এটা গাছ তো চিনলাম না, কি যে গাছ এটা আল্লাহই জানে। কি এই লেখা লেখা আছে, এই যে এই যে এই যে কুরিয়ার থেকে গাছ নিয়ে আসলাম। কি গাছ আছে ভিতরে জানি না, মনে হচ্ছে জানি অনেকগুলো গাছ আছে। আর আগের যে আমার যে লিচু গাছটা ছিল, সেই লিচু গাছটা কিন্তু চোরে নিয়ে গেছে, সেটা বলা হয়নি। আমি দেখাবো অনেক ঘরের ওই জায়গায় গেলে। লিচু গাছটা মাটি খুঁজে একবার লিচু গাছটা নিয়ে গেছে। যাই হোক, অনলাইন থেকে আবার গাছ নিয়ে আসলাম। এখানে কি মানে আমি অর্ডার করি না, আপনার ভাই অর্ডার করছে আপনাদের। এখানে কি কি গাছ আছে সেটা আমি জানি না। এখন এগুলো খুললে দেখা যাবে যে এর ভিতর কি গাছ আছে। মনে হচ্ছে তো অনেকগুলো গাছ আছে এখানে, অনেকগুলোই দেখা যায়, অনেকগুলো হয়তো গাছ আছে। আমরা চাইছিলাম আরও 1 মাস পরে, আপনাদের ভাই বলছে আরও 1 মাস পরে পাঠানোর কথা, কিন্তু তারা না বলেই কুরিয়ার সার্ভিস থেকে ওরাই দিয়ে দিয়েছে। কুরিয়ার সার্ভিস না, মানে ওই যে লোকটা অনলাইনে কাজ দেয় ওই পাঠাই দিছে। আরও 1 মাস পর আসলে ভালো হইতো, কারণ ঘরের ওখানে তো থাকি না, গাছটা যা থাকে সব চড়ে নিয়ে যায়। সেই জন্য যদি আরও 1 মাস পর দিত তাহলে ভালো হইতো। যাই হোক, পাঠাইছে যখন রিসিভ করলাম, নিয়ে আসলাম। কেবল দেখে এর ভিতর কী কী গাছ আছে এখন খুলে দেখতে হবে। আল্লাহ, গাছই হয়ে গেছে না? ও কি গাছ কাকা? হ্যাঁ, এটা কি গাছ? যাই হোক দেখ, মানে ও লেবু গাছও দিছে। গাছের পাতা গেছে লাল হয়ে, পাতা সব ঝরে যাইতেছে। মেলা গাছ, এটা গাছ তো চিনলাম না, কি যে গাছ এটা আল্লাহই জানে। কি এই লেখা লেখা আছে, এই যে এই যে এই যে রামু, কি লেখছে? রামুটন। রামুটন কি আবার তো চিনি না, কি গাছ জানি না। যাই হোক, তাহলে মরে যাইবে আস্তে আস্তে। এদিন তো করলাম বস্তা কাটতে, কাঁঠালের চারাটা। এ দেখি একাল টালি নাই এ গাছটার গোড়ায়, কি এইতে বাঁচতে রয়েছে। আরে আরেকখান দূরে গিয়ে বই দিয়েছে, বুঝলেন না? এখন রেডিমেড জানে এখানে যত বিরার মাই কোন ছাতা মাতা কইতে পারি না। গাছগুলো সব বের করা হয়ে গেছে, অনেকগুলো গাছ পাঠাইছে। টোটাল হচ্ছে 11টা গাছ। এটা লেবু গাছ, এটা হচ্ছে আম গাছ, রূপালি আম, আর হচ্ছে লিচু গাছ। লিচু গাছটা আগের থেকে ছোট, বড় লিচু গাছ মানে আগের বারকার লিচু গাছটা অনেক বড় ছিল, সেটা তো চড়ে নিয়ে গেছে। এবারে গাছটা কিন্তু ছোট হয়েছে। যাই হোক, আর এটা হচ্ছে রামবুটান। রামবুটান কখনো খাইনি, সেজন্য নামটা ভালো করে বলতে পারি না। যাই হোক, রামবুটান। মোটামুটি গাছটা ভালোই আছে। আর এটা হচ্ছে দেশি মালটা, নাহলে কমলা হবে, দুটোর একটা হবে। আর এখানে এই যে আরও আম গাছ। আম গাছ হচ্ছে 4টে, আর এটা একটা ছোটো একটা পেয়ারা গাছ। সবগুলো হচ্ছে কলমের গাছ। আর এই একটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছটা হচ্ছে যে কাঁঠাল ভিতরে লাল হয় বিদেশি, সেই কাঁঠাল গাছ। যাই হোক, সব গাছগুলো খোলা শেষ। আজকে রেখে দেবো, কালকে নিয়ে যাব ঘরের ওইখানে লাগানোর জন্য, কারণ এবার বাসায় রাখা যাবে না। আর 3টে গাছ রেখে সবগুলো গাছই নিয়ে যাব কালকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম ঘরের এই জায়গায়। সেই কালকের গাছগুলো নিয়ে 3টা গাছ রেখে আসছি, আর বাকিগুলো 7টা গাছ নিয়ে আসছি। যে 7টা গাছ নিয়ে আসছি, চাইছিলাম বাসার ভিতরে রাখে দেব, কিন্তু ভাড়া বাসায় তো রাখা যায় না। যাই হোক, এখন এখানে ওই মানে সাইড করে ওই টালি সহ পুঁতে দেবো। টালি সহ পুঁতলে কী হবে, পরে ওইগুলো উঠোয়ে আবার যে জায়গায় লাগানোর দরকার সেই জায়গায় লাগাবো। এখন আপাতত এখানে মানে টালি সহ পুঁতে রাখবো। এখন লাগানো শুরু করে দেবো। শাবল নিয়ে আসছি, এই যে শাবল আনছি পানি টানি দেওয়ার জন্য, কলসি, আর এই পানি দেওয়ার জন্য কিন্তু নতুন কলসি কিনছি। যাই হোক, আমার
2 দিন পরে আসলাম, ওই দিন পরে আবার এসে দেখি আমার এইগুলো ভালোই ফুটছে, আর ভিজে ভিজে এখনও আছে। যে আসলে কি অত দূর থেকে এসে যে লাগাই, যে খরচ আমার গাড়ি ভাড়া যায়, কিন্তু তার সবজিতে ওঠে না। তারপরে কিন্তু একটা মানে একটা শখ, আর কি বলবো, মানে এত কষ্ট করে লাগাই তারপর চড়ে নেয়, তারপরে কিন্তু এটা একটা শখ লাগানো, খুব ভালো লাগে আসলে। এই যে হয়েছে দেখছেন, এখানে এগুলো হচ্ছে দুইনা গাছ মনে হয়, হয় দুইনা গাছ, কাঁচামরিচের বিচি ফেলাইছিলাম, সবগুলো ফুটাই গেছে। এই যে রৌদে দেখাও যায় না, এই যে সব ফুটাইছে। আর লিচু গাছটা বলছিলাম না যে চোরে নিয়ে গেছে, সেটা তো আপনাদের বলা হয়নি। আর এইখানে আমার একটা লিচু গাছ ছিল, এখানে যে কুমার গাছের মাছা ছিল এখানে, আর এখানে যে আমার এই জায়গাটাই ছিল আমার সেই লিচু গাছটা। এই যে টালি এখনও আছে ভাঙ্গা, এইখানে লাগাইছিলাম, সেই গাছটা খুঁজে নিয়ে গেছে। আর তারপর আবার সেই জায়গায় আবার এই মিষ্টি কুমারের বিচি লাগাই দিছি। যাই হোক, এখন আগে গাছ লাগানোর পরে আবার ফিরতেছি। সবাই সাথে থাকেন, যারা আমার ভিডিও দেখেন একটা লাইক দিয়ে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, নতুন বন্ধুরা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানের গাছগুলো সুন্দর আছে। যাই হোক, আগে গাছ লাগাতে হবে, 11:30 বেজে গেছে। তো বন্ধুরা, আমার গাছ লাগানো শেষ, গাছে পানি দিয়েছি প্রতিটা গাছের গোড়ায়। আর আমার লাউ গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে, কিন্তু এখন দেখেন বড় হয়েছে কয়দিনের ভিতর। যাই হোক, গাছে পানি দেওয়া শেষ, সব গাছে পানি দিয়েছি। এখানে আমার পালং শাক, তারপর হচ্ছে লাল শাক, ধনিয়া পাতা, সব গাছে পানি দেওয়া শেষ। আর আজকে যে গাছ, সেই গাছে এই যে একটা লাগাই দিয়েছি। চাইছিলাম যে পাশে সাইডে লাগাবো, কিন্তু টালি গাছের যে গোড়ার যে টালি সেটা ভেঙে গেছে। আর এটা টালি আছে, সেজন্য এটা এই জায়গায় পুঁতে রাখছে। এই জায়গায় পুঁতে রাখছি। আর লুকোই লুকোই লাগাইছি এখানে একটা, এই যে এখানে আছে কাঁঠাল গাছ, লুকোই লাগাইছি, কাঁঠাল গাছ লাগাইছি। ওই যে একটা লাগাইছি, ওই কলা গাছের ওখানে একটা লাগাইছি। এইখানে আছে পেয়ারা গাছ লাগাইছি আম গাছের সাইডে। আর ওইখানে একটা লাগাইছি সিম গাছের, দেখি একটু দেখাই। এই যে একটা লাগাইছি, এই গাছ তো মইরা পাতা ফোতা একবারে এখনই নষ্ট হয়ে গেছে। দেখ, আর আমার মা বাড়ি থেকে যে কাঁঠাল গাছটা আনছিল, দেখেন এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। গাছটা দেখলে না, বিচির গাছ, হয়তো কাঁঠাল হইতে অনেক দেরি হবে। এটা হচ্ছে বিচির গাছ। একটা লাগাইছি। গাছে পানি দেওয়া শেষ, বাসায় যাবো এখন। 3 পাতা হয়ে যাচ্ছে মিষ্টি কুমার, বড় বড় হয়ে যাচ্ছে। আর গাছে পানি দেওয়ার জন্য নতুন কলসি কিনছি।